আর হ্যাঁ, আজকে কিন্তু শুরুতেই বলেছি গিভওয়ে থাকবে। আর এই গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হেই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস টেক ব্রো চ্যানেল আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি আশরাফ থাকছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো OnePlus ব্র্যান্ডের এয়ারপোর্টস বা এয়ারবাড যাই বলেন না কেন এই জিনিসটি নিয়ে। সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। তবে হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু ভিডিওতে গিভওয়ে থাকছে। সো গিভওয়েতে অংশগ্রহণ করতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর কোনো এক মাঝে আমরা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট করে দেবো কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন আমাদের এই গিভওয়েতে। সো চলুন মূল ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমত আপনারা এই এই এয়ারপডটি বা এয়ারবাডসটি যাই বলো না কেন, এটা আপনারা এরকম একটি প্যাকেজিং এ পেয়ে যাবেন। সো প্যাকেজিংটি আমি খুলছি। খোলার পরে সো বক্স কন্টেন্ট হিসাবে আপনারা পাবেন একটি এয়ারবাডস, একটি চার্জিং কেবল এবং আরেকটি কেস, যেটার মধ্যে আপনারা এই এয়ারবাডসটিকে রাখতে পারবেন। স্ক্র্যাচ থেকে বাঁচবে এবং খুব হ্যান্ডিও জিনিসটা, আপনি চাইলে এই লকটি ব্যবহার করে আপনার কমরের মধ্যে রাখতে পারবেন। সো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। সো মূলত আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এয়ারবাডসটি। প্রথমত আমরা এই এয়ারবাডসের বিল্ড কোয়ালিটি বা আউটলুক নিয়ে কথা বলবো। যদি আউটলুক নিয়ে কথা বলি, এটা খুব সুন্দর একটি হোয়াইট কালারের একটি বাডস, এয়ারবাডস। এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে OnePlus-এর একটা লোগো। দেখতে খুব কিউট, আটোসাটো, হাতের মধ্যে খুব ইজিলি এটাকে অপারেট করা যায় এবং এটার মধ্যে একটি ইন্ডিকেটর আছে যেটা দিয়ে আপনি চার্জের ফুল আছে বা চার্জ কতটুকু বাকি বা চার্জ হচ্ছে কিনা বা চার্জ আছে কিনা সেই ইন্ডিকেটরটা এখানে পাবেন এবং সাথে পেয়ে যাবেন একটি চার্জার। এবং চার্জারের পোর্টটি কিন্তু এটা লাইটনিং পোর্ট ইউজ করা হয়েছে, যেহেতু এটা অ্যাপেলের এয়ারপডের কপি। সো এটার মধ্যে ওই ভাইবটা দেওয়ার জন্য তারা লাইটনিং পোর্ট রেখেছে। সো এই ছিল মোটামুটি এটার আউটলুক। এবার আসি এটার বিল্ড কোয়ালিটিতে। যদি আমরা এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা একবারে সলিড প্লাস্টিক বিল্ড, খুব স্মুথ। এটা খুব স্মুথলি ওপেন হয় এবং ক্লোজ হয় এবং এটা পুরোপুরি গ্লসি ফিনিশের একটি ইয়ারবাডস। দেখতে মোটামুটি কিউট লাগে। তবে হ্যাঁ, যেহেতু এটা গ্লসি ফিনিশ, এটার মধ্যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেকটাই আছে। সো আপনারা রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য আপনারা সেই কভারটি ইউজ করবেন, তাহলে আপনারা এটার মধ্যে যাবতীয় স্ক্র্যাচ থেকে এটা বেঁচে যাবে। আর বাডস গুলিতে আপনারা একবারে হুবহু অ্যাপলের মতো, অ্যাপলের এয়ারবাড যেরকম হয় এরকমই পেয়ে যাবেন। দেখতে বোঝার উপায় নেই এটা যে অ্যাপলের কপি। এটা আপনার কানে থাকলে আপনারা মানুষজন মনে করবে যে আপনি এয়ারপডই ইউজ করছেন বা এরকম কিছু একটা। সো এইটাই ছিল মোটামুটি এটার আউটলুক। এবার চলে যাব এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটার সাউন্ড কোয়ালিটি অতটাও খারাপ না। 1000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে এই বাডসটি যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে। আপনি যদি হেভি মিউজিক লিসেনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই বাডসটা একটা পারফেক্ট ইয়ারবাডস হবে, কারণ এটার মধ্যে আপনি একটা ব্যালেন্স বেস পাবেন, ব্যালেন্স ট্রিবিউল পাবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট মধুর, শ্রুতি মধুর। আমার কাছে নিজের কাছেও শুনতে এটা খুব ভালো লেগেছে। মিউজিক খুব স্মুথলি এনজয় করা যায় এই ইয়ারবাডসটি থেকে। আর এখন আমরা এটার কানেক্টিভিটি এবং রেঞ্জ সম্পর্কে কথা বলবো। এটার কানেক্টিভিটি মোটামুটি আসলে কি, আপনি তো নর্মালি মানুষ ফোনের সাথে যখন একটি বাডস কানেক্ট করে সে অত দূর যায় না বা ফোন তার পকেটেই থাকে। সো আমরা টেস্ট করেছিলাম, আমি মোটামুটি এটা কানে দিয়ে ওয়াশরুম পর্যন্ত গিয়েছি রুম থেকে, প্লাস আমি আমার রুমে হাঁটাহাঁটি করেছি, মোটামুটি পুরো বাড়ি ঘুরেছি। সো আমার কাছে এটা যথেষ্ট ভালো কানেক্টিভ এবং খুব ভালো লেগেছে আমার কাছে। এটা কানেকশন ছেড়ে দেয়নি। সো এটার কানেক্টিভিটি মোটামুটি ভালো। রেঞ্জ মোটামুটি আপনারা 8-10 মিটার পর্যন্ত এটা রেঞ্জ পেয়ে যাবেন। এরপরে যদি আসি এটার গেমিং পারফরমেন্স নিয়ে, হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। আমাদের মধ্যে এখনকার যে জেনারেশন তারা হেভি গেম ইউজার অনেকেই আছেন। সো আমরা যদি গেমিং যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে আপনি এই বাডসটি ইউজ করে কোনো মজা পাবেন না, কারণ এটার মধ্যে আপনি হিউজ ল্যাটেন্সি পাবেন, যেটা গেমের মধ্যে আপনাকে প্রপার পারফরমেন্স থেকে কিছুটা সরিয়ে নিয়ে আসবে। সো এটার জন্য আপনি গেমিং এর জন্য যদি নেন তাহলে এটা রিকমেন্ডেড নয়। আপনি যদি গান শুনেন, আপনি যদি ছোটখাটো মুভি টুভি দেখেন, আপনি যদি মুভি লাভার হন তাহলে এই বাডসটি আপনি অনায়াসে ইউজ করতে পারেন। পরবর্তীতে আমরা কথা বলবো এই ইয়ারবাডসটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। মোটামুটি এটার মধ্যে আপনি এই কেসটির মধ্যে পেয়ে যাবেন 4500 এমএএইচ এর একটি ব্যাটারি, 4500 এমএএইচ এর একটি ব্যাটারি। সো মোটামুটি আপনি এই বাসটার মধ্যে পেয়ে যাবেন 450 এমএএইচ এর একটি ব্যাটারি, যেটি কোম্পানি ক্লেম করছে, এবং এই বাস দুটো হচ্ছে 45 এমএএইচ করে এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে। সো মোটামুটি আপনি এটা দিয়ে কোম্পানি বলছে যে আপনি 4 বার ফুল চার্জ করতে পারবেন, বাট আমরা দেখেছি যে আমরা 3.5 বার পেয়েছি। 3.5 বার কিভাবে হলো? 3 বার ফুল চার্জ হয়েছে, আরেকবার ফুল চার্জ হয়নি। সো এই হচ্ছে এটার আমাদের কাছে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেই এক্সপিরিয়েন্স। এবং এটার মধ্যে আপনি একটা এই বাডসগুলিকে মোটামুটি 3 থেকে 4 বার ফুল চার্জ করতে পারবেন। মোটামুটি আপনি যদি এই বাডসটি দিয়ে এক নাগাড়ে গান শুনতে থাকেন বা কোনো লম্বা কন্টেন্ট ওয়াচ করে থাকেন, মুভি দেখে থাকেন, আপনি মোটামুটি ভালো সময় দেখতে পারবেন। যেমন আমি এটা দিয়ে একটা মুভি প্রায় 2 ঘন্টা 30 মিনিটের একটা মুভি ফুল দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে না, এটা ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে। এটা একটা ভালো ডিভাইস।
আর আরেকটা ব্যাপার যদি বলি, এটা যেহেতু একটা ইয়ারবাডস, এটা টাচ কন্ট্রোলের একটা ব্যাপার স্যাপার আছে, এটার মধ্যে ওয়ান টাচ অপারেশন একটা ব্যাপার স্যাপার আছে যেটা কোম্পানি ক্লেম করছে, বাট সেটা আমার কাছে অতটাও ইফেক্টিভ মনে হয়নি, কারণ এটা একবার টাচ করলে কানেক্ট হয়, টাচ করলে ডিসকানেক্ট হয়ে যায়, খুব সিম্পল একটা জিনিস। সো এটাকে কোনো অফার বা কোনো ফিচার হিসাবে দেওয়ার কোনো মানে আমি দেখি না, কারণ আপনি এটা দিয়ে গান সামনে পিছিয়ে নিতে পারছেন না, এটা নিয়ে গান আপনি পিছিয়ে নিতে পারছেন না, সাউন্ড বাড়াতে পারছেন না, সাউন্ড কন্ট্রোল করতে পারছেন না। সো এটার মধ্যে আসলে আমার মনে হয় না এটা কোনো ফিচার হিসাবে গণ্য করার মতো কোনো বিষয় আছে। তবে আপনি অবশ্যই এটা যখন কানে ইউজ করবেন, আপনি ফোন থেকে অপারেট করবেন, তাহলে আপনি মোটামুটি একটা বেস্ট এক্সপেরিয়েন্স। মোটামুটি এই ছিল আমাদের এই OnePlus মডেলের এয়ারপডসটি। আর হ্যাঁ, আজকে কিন্তু শুরুতেই বলেছি গিভওয়ে থাকবে। আর এই গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে আসতে হবে। সো এটুকুতেই আপনি এই গিভওয়েতে অংশগ্রহণ হয়ে যাবে। আমরা এটা পরবর্তী কোনো এক ভিডিওতে সেটার অ্যানাউন্সমেন্ট করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।